নমস্কার, আমি শাওলি। আমি আর মহু আবারও চলে এসেছি দুই শরীর মিলে আপনাদের কাছে। মাঝে আমাদের কাছে বেশ দুটো রিকোয়েস্ট, অনুরোধ এসেছিল যে দীক্ষা নিয়ে আমরা যেন একটু এপিসোড করি। দীক্ষা নিয়ে বলবার আমরা কি, ওই আমাদের তো হাতে রয়েছে যেটা মহুয়ার ভাষায় আমাদের লাইফস্টাইল গাইড বুক। আজকে আমরা সেই নিয়ে একটু আলোচনা করি। দীক্ষা কিভাবে নেওয়া হয়, কিভাবে নেওয়া উচিত, তারপরে কিভাবে করতে হয়, এবং আমরা আজকে আরও একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো মনের শুদ্ধতা। চলুন আর কথা না বাড়িয়ে দেখে নি মা কি বলছেন। সরজুবালা দেবী শ্রী শ্রী মায়ের কথা বইতে লিখছেন, আজ সকালে কিছু জিনিসপত্র নিয়ে দীক্ষা নেবার আকাঙ্ক্ষায় গেলুম। তারপরে গিয়ে দেখলেন যে মা ঠাকুর পুজো করছেন। হ্যাঁ, সরজুবালা দেবী দেখেছেন মাকে পুজো করতে। তারপরে মায়ের পুজো হয়ে গেলে পরে বললেন, ওই আসনখানা নিয়ে আমার বাঁদিকে এসে বসো। সরজুবালা দেবী লিখছেন, আমি বললুম, গঙ্গা স্নান তো করা হয়নি মা। মা বললেন, তা হোক, কাপড় চোপড় তো ছেড়ে এসেছ। কাছে বসলুম, বুকের মধ্যে ঢিপ ঢিপ করতে লাগলো। মা তখন ঘর হতে সবাইকে বেরিয়ে যেতে বললেন। তারপর জিজ্ঞাসা করলেন, স্বপ্নে কি পেয়েছো বলো। আমি বললুম, লিখে দেব না মুখে বলবো। মা বললেন, মুখেই বলো। দীক্ষার সময় শ্রী শ্রী মা স্বপ্নে প্রাপ্ত মন্ত্রের অর্থ বলে দিলেন। বললেন, আগে ওইটি জপ করবে। পরে তিনি আরেকটি বলে দিয়ে বললেন, শেষে এইটি জপ ও ধ্যান করবে। সরজুবালা দেবী লিখছেন, মন্ত্রটির অর্থ বলবার পূর্বে মাকে কয়েক মিনিটের জন্য ধ্যানস্থ হতে দেখেছিল। মন্ত্র দেবার সময় আমার সমস্ত শরীর কাঁপতে লাগলো, এবং কেন বলতে পারি না, আমি কাঁদতে লাগলো। তারপরে দীক্ষার সময় মাকে খুব গম্ভীর দেখলুম। পরে পুজোর আসন হতে উঠে মা আমাকে বললেন, তুমি খানিক ধ্যান জপ ও প্রার্থনা করো। কি অদ্ভুত সৌভাগ্য বলো, মায়ের কাছে দীক্ষা নিয়েছেন। একেবারে এরকম ভাগ্য অবশ্য অনেকেরই হয়েছে যে মা বহু মানুষকে দীক্ষা দিয়েছেন। কিন্তু আমাদের যিনি জানতে চেয়েছিলেন, মানে যারা বলেছিলেন যে দীক্ষা নিয়ে একটা পডকাস্ট করতে, মায়ের কাছে সরজুবালা দেবী দীক্ষা নিয়েছেন। তো এমনি আপাত দৃষ্টিতে দেখতে গেলে হয়তো ওই ঘটনাটার মধ্যে সেরকম খুব একটা কিছু মানে গুরুত্বপূর্ণ বিশেষ কিছু নেই আপাত দৃষ্টিতে দেখতে গেলে। কিন্তু তুমি যদি ভেতরে দেখতে যাও, কয়েকটা বিষয় আছে। এক নম্বর হচ্ছে যে মা যখন ওনাকে দীক্ষা দিচ্ছেন, উনি গঙ্গা স্নান করে আসেননি, যেটা তুমি শুরুতেই বললে যে আমরা এটা নিয়ে কথা বলবো, শুদ্ধতা মনের এবং দেহের। সেকেন্ড বিষয় হচ্ছে যে মা দীক্ষা দিচ্ছেন একটু গম্ভীর হতে দেখেছেন। বহু জায়গাতে দেখবে মায়ের কথাতেই আছে যে মা দীক্ষা দিচ্ছেন যখন মানে জাস্ট মাঠের ওপর দুটো খড় পেতে দীক্ষা দিচ্ছেন, বা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিলেন কানে, শুয়ে শুয়ে তার সখীকে মা দীক্ষা দিয়েছিলেন। এরকম মানে মায়ের দীক্ষা দেওয়ার সময় নানান মুহূর্তে নানা রকম ছবি দেখা গেছে, এক একজনের ক্ষেত্রে এক এক রকম। এবং থার্ড যেটা, মা যখন দীক্ষা দিচ্ছেন, মা দীক্ষা দেওয়ার সময় বহু লোককে বহু জায়গাতে আলাদা করে দেখিয়ে দিতেন, ইনি তোমার গুরু আর ইনি তোমার ইষ্ট। দুটো ছবি আলাদা করে দেখিয়ে দিতেন। হয় ঠাকুরের ছবি একটা দেখাতেন মা, কিন্তু কখনো মা দীক্ষা দিলেও মা কখনো কোথাও বলতেন না আমি গুরু। মা ঠাকুরের ছবিকে দেখাতেন যে ইনি তোমার গুরু, আর যার নামে মন্ত্র দিলেন তাকে ইনি তোমার ইষ্ট বলে দেখাতেন। এই প্রসঙ্গে বলেনি যে মায়ের এই বিষয়টা, মানে মায়ের এই যে দেখাতেন আমি গুরু নই, এই বিষয়টা বেলুড় মঠে এখনো চলে আসছে। আচ্ছা, যিনি দীক্ষা দেন, যে মহারাজ দীক্ষা দেন, সেখানে কিন্তু বেলুড় মঠে কোনো ব্যক্তিগুরু নেই। আচ্ছা, ওনারা পরিষ্কার বলেই দেন যে একটা মাধ্যম দিয়ে আসছে, তাই আমাদের কানে তো ঠাকুরের কণ্ঠস্বর এসে পৌঁছচ্ছে না, একটা মাধ্যম দিয়ে আসছে, আমরা হচ্ছি মাধ্যম, গুরু হচ্ছেন ঠাকুর। এটার পেছনেও আর একটা কারণ আছে, যে এটা যে শুধু ভক্তির দিক থেকে বলছেন তা নয়। এক তো মানে ঠাকুর জগৎগুরু, তাকে বাদ দিয়ে গুরু নেই। এবং সেকেন্ড কারণ যেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে এই দীক্ষা মন্ত্রগুলো এখন বেলুড় মঠে যারা দেন, মহারাজরা যা দেন, এই দীক্ষা মন্ত্রগুলো ওনাদের নিজস্ব নয়। এই যে 8টা বা 10টা বীজ আছে, যেটা প্রত্যেকটা বীজ ঠাকুরের সাধনা করা এবং সিদ্ধি লাভ করা, ঠাকুরের সিদ্ধ বীজ, যেগুলো ঠাকুর মাকে শিখিয়েছিলেন। মায়ের কাছ থেকে পরম্পরায়
বেলুড় পেয়েছে, যে বেলুড়ের মহারাজরা পেয়েছেন, তো তারা সেই বীজগুলো দিতে আসে, মানে দিয়ে থাকেন। এগুলো সব কটা ঠাকুরের সাধন ভজন করা বীজ, যে কারণে এই এতগুলো কারণের জন্য ঠাকুর গুরু ব্যাপারটা বলা হয়। তো মা দেখিয়ে দিতেন ইনি গুরু, ইনি ইষ্ট। এবং তারপর তো মা পরিষ্কার জায়গায় বলে দিতেন যে আমি মা, আমি গুরু হতে পারি না। কারণ গুরু হতে গেলে গুরু এবং শিষ্য দুজনের সম্পর্কের মধ্যে অনেক কিছু বিধিনিষেধ থাকে, মানে নর্মাল পালন করতে হয়। তো বিধিনিষেধের পারে সে প্রেম, ভালোবাসা, ভক্তি মানে বেশি হয়ে গেলে ভাব সে পরে, কিন্তু সবার ক্ষেত্রে তো সেটা হয় না। যে কারণে মা বলে দিতেন যে আমি মা, কারণ তাহলে যদি গুরু হয়ে যান তার কাছে এগোতে পারবে না। এই যে তুমি মন খুলে মা বলছো ব্যাপারটা সামনে আসবে না, যে কারণে মা দিতেন, মানে মা বলতেন যে আমি গুরু। এবং এখানে এই ব্যাপারটায় হয়নি, এই প্রসঙ্গটায় হয়নি, যেহেতু দীক্ষা নিয়ে এপিসোড আমাদের, সেহেতু বলা মানে সবকটা ব্যাপারই নিয়ে আসার উচিত যতগুলো মনে পড়ে। বহু জায়গায় মা কিন্তু দেখিয়ে দিয়েছেন যে এই এই তোমার গুরু বলে দেয়ালের হাত দিয়ে দেখিয়েছেন, সেখানে মূর্তি ফুটে উঠেছে, ছবি নেই কিন্তু মূর্তি ফুটে উঠেছে। এবং অপর দেওয়ালে হাত দিয়ে দেখিয়েছেন এই এই তোমার ইষ্ট, জ্যোতির্ময় একটা মূর্তি ফুটে উঠেছে। মানে দীক্ষাকালীন মা তাকে ইষ্ট দর্শন করিয়ে দিয়েছেন। খুব কম ক্ষেত্রে সে তো সেরকম অধিকারী হলে তবে। এবং আরেকটা জায়গায় মা বলেছেন যে আমার যা করার আমি দীক্ষার সময় করে দিয়েছি, এবার যদি সদ্য কিছু চাও নিজেরা জপ ধ্যান করো, নইলে মৃত্যুর সময় হবে। মৃত্যুর সময় এবার এখানে প্রশ্ন আসতে পারে, মৃত্যুর সময় কি হবে? সেখানে মা বহু জায়গায় বলেছেন যে ঠাকুর বলেছেন যারা তোমার কাছে এসে দীক্ষা নিয়েছে, যাদেরকে তুমি দীক্ষা দিয়েছো, আমি শেষকালে তাদের এসে হাত ধরে নিয়ে যাব। তো এবং মা তো নিজে পরিষ্কার বলেছেন যে যাদের ভার আমি নিয়েছি তাদের একজনও বাকি থাকতে আমার ছুটি নেই, আমাকে আসতেই হবে তাদের নিতে। যে কারণ বলছেন মৃত্যুকালে তাদের নিতে, মানে শেষকালে তাদেরকে ঠাকুর এসে মা নিজে এসে নিয়ে যাবেন। কিন্তু সত্য যদি সেই শান্তি লাভ করতে চায়, ঠাকুর মা নিয়ে যাওয়া মানে তারা যদি রামকৃষ্ণ লোকে তাদের আত্মা যায় সেখানে চিরশান্তি, যা আমাদের জানা আছে শোনা আছে। কিন্তু জীবৎকালে যে সারা জীবন কেউ জ্বলে পুড়ে দগ্ধ হলো, মরার পরে শান্তি পেলো, সেইটা যদি কেউ না চায় যে আমি সারা জীবনই ওই অবস্থাটায় থাকতে চাই, সেইটার জন্য জপ। মা পরিষ্কারভাবে জপের উপর জোর অনেক বেশি দিয়েছেন। দীক্ষা নেওয়ার মানে জপ করা, এবং এই জপের মা এবং রামকৃষ্ণ মিশন কোথাও কোনো বিধিনিষেধ রাখেনি। জপ যে কোনো জায়গায় করা যায়, কারণ এখন তো কাজ আরো বেশি, মানুষের এখন খুব ব্যস্ত লাইফ, খুব ব্যস্ত লাইফ, আলাদা করে আবার জবের সময় বের করা, হ্যাঁ এটা খুব টাফ। যদিও এখনো দীক্ষা নেওয়ার সময় বলে দেন যে সকালবেলা মানে ভোরবেলা একবার বসবে, সম্ভব হলে সন্ধেবেলা একবার বসবে, অন্তত ছুটির দিনে একবার বসবে, এরকম বলে দেন। কিন্তু কারুর কারুর ক্ষেত্রে দেখা যায় যে তাও হয় না, বা হয়তো সেরকম বসে ওঠা হয় না, ঘরের স্পেস কম, সে একজন যদি বসে ওই সময় ঘরে আর কেউ থাকবে না, সেটা সম্ভব নয়, ব্যাপারগুলো হয়। সেই ক্ষেত্রে মায়ের নিদান হচ্ছে চলতে ফিরতে করো, কিন্তু নাম করো। মা নিজেই বসে বসে জপ করতেন। সন্ধ্যাবেলা তুমি নিজে পড়েছো যে সন্ধ্যাবেলা, অনেক সময় রাত্রিবেলা মাঝরাতের পর মাকে ডেকে, তখনও মা বলছেন যে হ্যাঁ বাবা, বলছে মা তো আপনি ঘুমোন না, মানে কি করবো, লোকে যে আমার কাছে এসে যেচে নাম নিয়ে গেল, কিন্তু তারপর কই জপ তো করে না, আমাকেই করতে হচ্ছে। এই জপ করতেই হবে, কারণ এই যে জপ, এই যে কন্টিনিউয়াস উচ্চারণ হচ্ছে ভেতরে, এই উচ্চারণে ভেতরে এই যে উচ্চারণ হতে 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 একটা হ্যামারিং হয়, এবং মন্ত্র মানে বীজটা তো সংস্কৃত, সেই হ্যামারিং হতে হতে ঢাকনা খোলে। ব্যাপারটা কথাই আছে না, মন্ত্র সাধন শরীর কত, একদম যে ঢাকনা খোলে। এই ঢাকনা খোলে মানে ধরো তোমার কোনো গ্ল্যান্ড খুলছে বা কিছু খুলছে, একই জায়গায় তুমি ধরো দেয়ালে একই জায়গায় তুমি যদি হাতুড়ি মেরেই যাও ওখানটাতে একটা গর্ত হবে, আরো গর্ত হওয়া মানে আরো ডিপে ঢুকবে জিনিসটা, একদম। নইলে যত গর্ত হবে মানে তত তুমি পেরে ভেতরে ঢোকাতে পারবে। তো এইটা না হলে, মানে এইটা না জাগলে কেবল মন্ত্র জাগানো, মানে মন্ত্র হয়তো ঠাকুরের মন্ত্র, ঠাকুরের জপ করা মন্ত্র, সিদ্ধ মন্ত্র হয়ে আছে, কিন্তু
সেই সিদ্ধি মানে তার যা শক্তি সেই মন্ত্রের মধ্যে ভরা আছে, কিন্তু সেই শক্তিকে যদি না জাগানো হয় শক্তি তো ঘুমিয়ে থাকবে। যেমন একটা বীজ, গাছের বীজ, তাকে মাটিতে পুঁতে তাকে জল হাওয়া সব না দিলে গাছটা হবে কোত্থেকে? এই টেবিলের ওপর বীজটা রেখে দিলে তো হবে না, গাছ হবে না। তো সেটাকে জাগাতে হবে, মানে নামের বীজটা জাগাতে হবে। সেইটার জন্য অনবরত জপ, মা চলতে ফিরতে বলেছেন। এবং তারপরও আবার আরো লেখা আছে বিভিন্ন জায়গায় যে ইষ্টকে খেতে দিতে হয়, ইষ্টকে খেতে দিতে হয়। ইষ্ট কি খাবেন? ভালো দোকান থেকে ভালো কচুরি সিঙ্গাড়া সন্দেশ নিয়ে এসে ইষ্টকে ধরলে ওগুলো ইষ্টর দরকার নেই। ইষ্টর খাদ্য হচ্ছে নাম। এটা পরিষ্কার মা অনেক জায়গায় বলেছেন, ইষ্টকে উপসী রাখতে নেই। এবং দুপুরবেলা আমরা যেরকম খাই সেরকম দুপুরবেলা ইষ্টকে খেতে দিতে হয়। রাত্রিবেলা আমরা যেরকম খাই রাত্রিবেলা খেতে দিতে হয়। এই দুটো আমরা ভুল করে নৈবেদ্য দিই। এটা দেওয়াটা ঠিক আছে, মানে আমরা খেলে তাকেও মানে একটা, কিন্তু ওটা প্রতীকী। ওনারা ওটা খেতে চান না, ওনারা খাবেন হচ্ছে ওইটা নামটা, মানে আমি যেটা তাকে নিবেদন করছি। কারণ জপের শেষে জপের একটা সমাপন আছে, সেই জপ সমাপন হয় ইষ্টের নামে, মানে তুমি যা জপ করলে সেইটার ফলটা তাকে দিয়ে দিচ্ছ, ওইটা উনি খাবেন। ওই জন্য সারাদিনের ওইটা এবং সন্ধ্যা থেকে যেটা করছো সেটা রাত্রের খাওয়া, এই দুবার ইষ্টকে খেতে দিতে। এবং এই দীক্ষা অনেকে আমাকে এটাও বলেন যে এখনো অনেকে দীক্ষা নেননি, এই দীক্ষার কি প্রয়োজনীয়তা? দেখো, দীক্ষাটা কিন্তু আমরা যেটা বলি, মানে এটা অনেক জায়গায় যেটা বলা হয়, আমি কোথায় এটা লিখেছিলাম যে দীক্ষা পাননি, সে একজন আমার প্রচন্ড খেপে টেপে গিয়ে বলেন পাননি আবার কি, দীক্ষা কি উপায় না, দীক্ষা কি গ্রহণ করা হয়, হ্যাঁ এরকম আশেপাশে। তো 100 বার মানে দীক্ষা এত সহজ জিনিস নয়, আমরা যদি ওই জিনিসটাকে খুব ইজি করে ফেলি। দীক্ষা হচ্ছে তোমার মানে আরেকটা জন্ম। মানুষ দ্বিজ হয়, যারা ব্রাহ্মণ বংশ উপনয়ন হয়, উপনয়নকে বলে দ্বিজ হয়। উপনয়নকে তুমি বাইরে থেকে দেখতে গেলে কি একটা নটা সুতো তুমি গলায় ঝোলালে কি ঝোলালে না তাতে কিছু যায় আসে না, বাট যায় আসে। তো ওটা হচ্ছে দ্বিজ, মানে দ্বিজন্ম, মানে কতখানি ইম্পর্টেন্স দিয়েছে উপনিষদ, দ্বিতীয় জন্ম। দীক্ষাটা হচ্ছে জন্ম, দীক্ষার আগে একটা জন্ম, দীক্ষার পরে একটা জন্ম। দীক্ষার পরে কি জন্ম? দীক্ষার পরের জন্মটা হচ্ছে যিনি দীক্ষা নিচ্ছেন তার হাতে একটা চাবি দেওয়া হলো, একটা ঘরে ঢোকার চাবি দেওয়া, একটা ঘরে ঢোকা। ঠিক ঠিক। তুমি এতক্ষণ ধরে বাইরে ঘুরছিলে, এবার ঘরটা সামনে ঢুকতে পারছো না, তোমাকে একটা চাবি দেওয়া হলো, ঢোকো। এইবারে তুমি ঘরটা খুলবে, লাইট জ্বালাবে, ফ্যান চালাবে, এসি চালাবে, এগুলো চালিয়ে ঘরটাকে বসবাসযোগ্য তো তোমাকে করতে হবে, কিন্তু ঘরটার মধ্যে সব আছে। এবারে যে লাইট জ্বালালো, যে লাইটের সুইচ খুঁজে পেলো লাইট জ্বালালো, যে ফ্যানের সুইচ খুঁজে পেলো ফ্যান চালালো। ব্যাপারটা হচ্ছে তাই যে তুমি কতটা সেটা খুঁজে পাচ্ছ, কিন্তু চাবিটি পেয়ে গেলে হাতে, চাবিটি গুরু তুলে দিলেন। এবং এখানেও আর একটা ব্যাপার আছে, তোমার ঘরের চাবি আমাকে তুলে দিলে হবে না, আমার ঘরের চাবিটাই আমাকে দিতে হবে, তোমার ঘরের চাবিটাই তোমাকে দিতে হবে আধার অনুযায়ী। মা এই ব্যাপারটি যে আধার অনুযায়ী, সংস্কার অনুযায়ী নাম দেওয়া, মন্ত্র দেওয়া, কিন্তু এখানে একটা প্রশ্ন প্রায় ওঠে, মানে আমরা যখন কথাটা বলছি যতটা সম্ভব কভার আপ করা যায়, যে এই যে বেলুর মঠে মন্ত্র দিচ্ছেন বা অন্যান্য জায়গায় যে মন্ত্র দিচ্ছেন, প্রায় 100 জন একসঙ্গে মন্ত্র নিচ্ছেন বা 50 জন একসঙ্গে মন্ত্র নিচ্ছেন। এবার 100 জনের বা 50 জনের নিশ্চয়ই একই আধার না, কখনোই নয়। তো তাহলে একই নাম দিচ্ছেন, তো এই মাইক্রোফোনে বলে দিচ্ছেন, ওই ঘরের মধ্যে সবাই ওই মন্ত্রটা চলছে, একই নাম দিচ্ছেন, তো তাহলে সেটা কি করে আধার অনুযায়ী হচ্ছে? এইখানে এই নিয়ে প্রচুর বিতর্ক, যে তাহলে এই মন্ত্র জপে কি করে হচ্ছে। এখানে কিন্তু শুরুতে বলতে হয় যে ভাই হচ্ছে তো, কারণ আজকের আমরা যাদেরকে সিদ্ধ পুরুষ হিসেবে দেখে আসছি, তারা কিন্তু একসময় না একসময় এইরকম এই প্রসেসটা থেকে উঠে এসেছেন। হ্যাঁ, তখন হয়তো এত লোক মন্ত্র নিতেন না, মন্ত্র লোকের নেওয়ার লোক কম ছিলেন, কিন্তু এখনো এই যে এত লোক যারা মন্ত্র নিচ্ছেন, আমরা এখনো জোর করে বলতে পারি না যে এনাদের মধ্যে থেকে কেউ সিদ্ধ হবেন না, ঠিক হবেন। এখানে এটা ডিপেন্ড করছে যে তুমি মন্ত্রটা কিভাবে জপ করছো, যে তুমি একই নাম পাচ্ছ, আমি হয়তো একই নাম পাচ্ছি, একই দিনে মন্ত্র নিতে গেছি, কোইন্সিডেন্স নয়, হতে পারে তুমি ওই নামের অধিকারী, আমি ওই নামের অধিকারী, সেটা আমরা জানি না।
এটা এক নম্বর যুক্তি, যদি আমরা যুক্তির দিক থেকে যাই। সেকেন্ড যুক্তি যেটা, যেহেতু ঠাকুরের জপ করা বীজ, মানে স্বয়ং একজন ব্রহ্মসত্তা ওই বীজ জপ করেছেন, তো কাজেই সেই বীজের অধিকারী যারা সেই বীজটা নিচ্ছেন, সেখানে যিনি মন্ত্র দিচ্ছেন তার কিচ্ছু করার নেই। তিনি জাস্ট আগের রাতে, মানে মন্ত্র যখন দেয়া হয়, আমি আত্মস্থানন্দজিকে দেখেছিলাম, আগেও বলেছি আবারও বলছি, যে মন্ত্র যখন দেওয়া হয় তাদের আগের দিন থেকে তাদের একটা প্রস্তুতি চলে, সেটা তাদের দেখে বোঝা যায়। তুমি অন্য দিনে তাদের একরকম চেহারা, আর মন্ত্র যখন নিতে যাচ্ছ তুমি দেখবে যে তাদের চেহারাটা আকাশ পাতাল বদলে গেছে, একদম বদলে গেছে। এই তো চেনা মানুষটা না, তাদের প্রস্তুতিটা আমরা জানি না, বাট তাদের প্রস্তুতি চলে। তারা যতটা শুনেছি তার আগের রাতে ঘুমন না, খান খুব সামান্য, বোধহয় একবেলা আহার, এরকম, মানে এটা তাদের দিক থেকে প্রস্তুতি। তো তারা কিছু একটা পান, মানে তারা কিছু একটা তাদের ভেসে ওঠে যে কালকে এটা করতে হবে। তো তার মানে যে বীজটা পরের দিন দেবেন, প্রত্যেকটা বীজই ঠাকুর। তো কাজে এটার মধ্যে, পার্টিকুলার এটার মধ্যে একটা এক্সেপশনাল কেস আছে, একটা ছাড় আছে, যে এর সংস্কার নিশ্চয়ই, এর সংস্কার একরকম, ওর সংস্কার আর একরকম, কিন্তু যে বীজটি দেওয়া হচ্ছে যে কোনো সংস্কারে যে কোনো জায়গায় অ্যাপ্লিকেবল, যেহেতু এই 8টি বীজের মধ্যেই সমস্ত মন্ত্র ঘোরাফেরা করছে, নামটা খালি চেঞ্জ হয়ে যায় এক এক সময়। এবং বেলুড়ে ঠাকুরেরই নাম দেওয়া হয়, মায়ের কিংবা ঠাকুরের এই নাম দেওয়া হয়। মায়ের কিংবা ঠাকুরের নাম মানে সেই ওই শ্রী চৈতন্যের এই হরে কৃষ্ণ নামের মতো, যে কলিযুগের মহাবীজ, যেটা হরে কৃষ্ণ মহামন্ত্র, মায়ের কিংবা ঠাকুরের নামও যে কোনো জায়গায়, যে কোনো সময়, যে কোনো ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এটা আমাদের কথা নয়, এটা অনেক সাধু, মানে অনেক বড় বড় সাধু যারা মানে আধ্যাত্মিক জগতের দিকপাল মানুষ, তাদের কথা স্বামীজি নিজে বলেছেন। তো এর উপরে তো আমাদের কথা পৌঁছতে পারে না, যে কারণে এখানে 50 জন লোক বা 100 জন লোক একসঙ্গে মন্ত্র নিলেও। আর তারপরে তো যেটা বললে যে আমি একটা জিনিস পেলাম, সেটা আমি কি করে ধারণ করব, সেটা আমি কি করে প্র্যাকটিস করব, সেটা তো সম্পূর্ণ আমার ব্যাপার। কারণ সকলেই তো গান শেখে, অন্তত বাঙালি ঘরের মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা সকলেই গান শেখে, সকলেই পড়াশোনা করে। এবার কি গায়িকা হবে, আর কি ভালো পড়াশোনা করে একটা কলেজে প্রফেসর হবে, কি ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, সেটা তো তার উপরে ডিপেন্ড করবে। এক থেকে মানে প্রথম শ্রেণী থেকে মাধ্যমিক অবধি তো সকলকে একইভাবে দিতে হচ্ছে, ঠিকই সেই একটা বেস তৈরি করে দেওয়া, তারপরে নিজের সিঁড়িটাকে নিজেকে বানানো। এই ধরনের তুমি গান শিখতে গেছো এবং আরো 5 জন গান শিখতে গেছে, হয়তো একই সঙ্গে শিখছে, কিন্তু তুমি তার মধ্যে থেকে বেরিয়ে এসছো। হ্যাঁ, এক একজনের তো মানে সেখানে তো তোমাকে তো আলাদা করে শেখানো হয়। তো এই মন্ত্রের ক্ষেত্রেও মানে যদি 50 জন একসঙ্গে নেন, আমি বেলুড়ের কথা বলছি, আমি অন্যদের কথা জানি না, বলতে পারবো না। তো এইখানে এই জিনিসটা হতে পারে, মানে সংস্কার এবং আধার ওই রকম ভাবে দেখার সবসময় দরকার পড়ে না, কারণ এখন মন্ত্র নেওয়ার রাস সাংঘাতিক। হ্যাঁ, তুমি তো সেই একবার বলছিলে না যে এখন মন্ত্র নেওয়াটাকে, দীক্ষা নেওয়াটাকে একটা সময় ফ্যাশনে দাঁড়িয়েছে, অনেকেই বলে, কিন্তু যদি তুমি মানে এক একটা জিনিসের তো অনেক রকম দিক আছে, তেমনি ধরো তোমার যদি আমরা অন্য দিক থেকেও বলি যে এখন টানটা সাংঘাতিক, এখন মানুষের লোক দৌড়াচ্ছে, কেন দৌড়াচ্ছে, কেন নেবে, নিয়ে কি হবে জানা নেই, বাট নিতে হবে বা হতে পারে এখন মানুষ চাইছে একটা কিছুকে আঁকড়ে ধরে বাঁচতে, একটা অবলম্বন। কারণ এখন মানুষের লাইফের অনেক, কিছুদিন আগেই মা বলছিল যে বাবা তোরা যা কাজ করিস সারাদিনই, এমন কাজ তো কোনোদিন তোদের বাবাকেও করতে দেখিনি। সত্যি তো তাই, সকাল একটা নিয়মের পর আর কোনো কাজ নেই। বাবা তোদের অফিসটা কখন, তোদের কাজটা কখন, হ্যাঁ একটা টাইম থাকবে, সত্যি তো এখন কোনো টাইম নেই। তো এই রকম প্রেশারে থাকা, এত মানুষের এনগেজমেন্ট বেড়ে গেছে, এখন তো বলবো একটা মানুষের 10 দিক খুলে গেছে, এবং চাঞ্চল্য আসলে ওই 10টা দিক খুলে গেছে। মনকে তো চঞ্চল হতেই হবে। আগে আমরা শুধু যাকে দেখছি, বাড়িতে দেখছি, কয়েকটা লোকের সাথে মিশি, অফিসে কাজের জায়গায় যাচ্ছি সেখানে মিশি, এখন আমার হাতে আমার 10 বছরের পুরনো বন্ধুকেও খুঁজে পাচ্ছি, সারা পৃথিবীর লোক কি করছে তার খবর, একসঙ্গে কানেক্টেড। এত কানেকশন যে মানুষকে নিজের থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে, সেটা অবশ্য আমাদের অন্য আরেকটা আলোচনা। কিন্তু আমরা আজকে ঠিকই বলেছো, এটাও দীক্ষা। হ্যাঁ, যে মানুষকে যে নিজের থেকে এতটা ব্যাপার, সেখান থেকে জাস্ট তোমার একটা রেস্ট রুম দেখিয়ে দিচ্ছে। আমরা ওটাকে যদি কর্ম বলে, যে ওটাও আমাদের একটা কর্ম চেপে বসেছে, নট দ্যাট। আমার কাছে মন্ত্র মানেই অন্ধের যষ্টি, জানো তো, ওই অন্ধের যষ্টি ছাড়া না, মানে ওইটা বাবা যে কোনো হড়কে গেলে ওটা ধরে নেব, জানি ওই পাওয়ারটা ভীষণ
এবং ওইটাতেই তোমার একটা রেস্ট চলে আসে, মানে সারাদিন তুমি দেখবে এইটাকে যদি কাজ বলে না তাহলে হবে না, কি রিফ্রেশমেন্ট। এই জিনিসটা যে আমি একটা বিশ্রাম নিলাম, আমাদের এই সঙ্গে আর একটা বিষয় একটু ছোট করে আলোচনা করিনি, যেটা আমরা প্রথমেই বলেছিলাম আজকে করব, সেটা হলো যে মনের শুদ্ধতার বিষয়টা মানুষের কাছে কতটা জরুরি। মানে লোকে বলবে, আজকাল আমরা যেটা বলে থাকি পবিত্র অপবিত্র, অন্যায় অপরাধ, এগুলো তো আপেক্ষিক। এগুলো সবই বিভিন্ন অ্যাসপেক্টে বিভিন্ন তার মুখ পাল্টে যায়। তবে আমার মনে হয় হয়তো মানুষকে খুন করাটা নিশ্চয়ই কোনো আপেক্ষিকতা দিয়ে কেউ তার জাস্টিফিকেশন করবে না। তো সেইটুকু বাদ দিলে মনের শুদ্ধতার কি প্রয়োজন, এবং কি সুন্দর কথা দেখো। এবং এই যে প্রথমেই সরোজবালা দেবী জিজ্ঞাসা করেছিলেন যে গঙ্গা স্নান তো করা হয়নি, মা বললেন কাপড় চোপড় তো ছেড়ে এসেছো, তাতেই হবে, গিয়ে কাছে বসলুম। এই যে আমরা একটা সময় জেনেছি যে স্বামীজি মায়ের কাছে যাওয়ার আগে 14 বার গঙ্গায় ডুব দিতেন, এমনকি গঙ্গা জল খেতে খেতে যেতেন যে বাবা ভেতরটা মানে শুদ্ধ হোক, ভেতরটা শুদ্ধ হোক। ওরকম একজন মূর্তির সামনে গিয়ে, আলোকময় মূর্তির সামনে গিয়ে দাঁড়াবো, এটা শুদ্ধ হোক। তাহলে এই শুদ্ধতা বিষয়টা কি? স্বামীজি যেটা করতেন সেটা তার, আমরা আজকে বলবো, আজকের দিনে বলবো একটা উচাটনতা, একটা ব্যাকুলতা, সেই সাংঘাতিক ব্যাকুলতা। কারণ তিনি জানেন তিনি কার সামনে গিয়ে, কোন শক্তির সামনে গিয়ে দাঁড়াচ্ছেন, উনি আকুপাকু করছেন আরো কতটা শুদ্ধ। স্বামীজি যদি ওই জায়গায় গিয়ে আরো কতটা শুদ্ধ হতে পারি চেষ্টা করতে থাকেন, ভাবতে থাকেন, তাহলে আমরা কোন তলায় তলিয়ে আছি, মাঠে। তো সেই জায়গাটা থেকে আজকে আমাদের যদি আমরা ভাবি যে শুদ্ধতা তাহলে কি, পবিত্রতার সঙ্গে শুদ্ধতার একটা অবশ্যই সম্পর্ক আছে। মানসিক শুদ্ধতা কি? দেখো, এখানে কিন্তু মা পরিষ্কার একটা জিনিস বলে দিচ্ছেন, যে তাকে বলছেন যে ঠিক আছে গঙ্গা স্নানের দরকার নেই, তুমি কাপড় ছেড়ে এসেছো। তো আমরা যদি মানে মায়ের খুব খুঁটিনাটি দিক থেকে দেখতে যাই, তাহলে মা কোনো কিছু না সবসময় চাপিয়ে দেওয়ার পক্ষপাতী ছিলেন না, যে তোমার মন থেকে তুমি পরিষ্কার হলেই হবে। হ্যাঁ, এটা আবার যেটা মনে রাখা দরকার যে সেটা হচ্ছে মা বলেই, মানে তার তোমার মানে যে কোম্পানির যে এমডি, তার হাতে অনেক ক্ষমতা থাকে, কিন্তু যে ম্যানেজার তার হাতে একটা লিমিটেড ক্ষমতা থাকে। তো ব্যাপারটা হচ্ছে অনেকটা ওই রকম। কিন্তু যে মা এবং ঠাকুর একটা সহজ রাস্তা যেটা দেখিয়ে গেছিলেন, মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত, যে কারণে ঠাকুর উদাহরণ দিয়েছিলেন যে হরিসভায় যে লোকটা গেল তাকে এসে যমদূত নিয়ে গেল, আর যে বেশ্যাবাড়িতে গেল তাকে বৈকুণ্ঠ থেকে এসে নিয়ে গেল, কারণ তার মনটা পড়েছিল হরিসভায়, আর যে হরিসভায় ছিল তার মনটা পড়েছিল বেশ্যাবাড়িতে। এবং আরো একটা বিষয় তুমি মনে করে দেখো, যে একটা সময় আমরা দেখেছি যে মায়ের কাছে এসে একটি মেয়ে, একই সঙ্গে একটি মেয়ে একবার এসে প্রথমে বললেন যে মা আমার আজকে ঋতুস্রাব হচ্ছে, আমি কি করব? মা বললেন না ঠিক আছে তুমি তাহলে যেও না, সরিয়ে দিলেন। ঠিক পরক্ষণেই আরেকজন এসে যখন বললেন একই সমস্যার কথা, একই প্রশ্ন, বললেন না তোমার মন যদি চায় তাহলে যাও। একদম। একটু আগে আমরা দীক্ষার ক্ষেত্রে আধারের কথা বলছিলাম, এটা ঠিক আধারের কথা, এবং সেম ভাবে একই সঙ্গে ওই মনের শুদ্ধতার ব্যাপার। ঠিক, কারণ মা তো বুঝতে পারছেন যে কার মনে কি রকম, এটা দেখবে প্রশ্ন করার ধরনে, প্রশ্ন এক তো মায়ের এক্সট্রে মেশিন, চোখ এক্সট্রে যে সে কি ভাবছে, এবং অতি সূক্ষ্ম, তো অতি সূক্ষ্মতে আমরা যদি সবসময় না মাকে মানে সুপিরিয়ার ওই জায়গাটা করে নি, তাহলে কোনো আলোচনাই চলে না, কারণ তাহলে আমরা ওই হয়ে উঠতে পারবো না, ও বাবা ওইখানে কে পৌঁছবে, এই ব্যাপারটা আসে না। তো আমরা যদি একটু মাটিতে নামিয়ে রাখি, আমাদের সামনে যদি একটু সামনে একটা ছায়ার মতো তিনি দাঁড়িয়ে থাকেন, তাহলে যেটা দেখা যায় যে মা অতি সূক্ষ্ম, মানে সূক্ষ্ম হতে হতে মানে সূক্ষ্মতম। একদম। তো একটা মানুষের স্থূল শরীরের মধ্যেও মানুষটা ভাসছে সূক্ষ্মে। আর তুমি বোঝো না, একদম একটা স্বাভাবিক সাধারণ বিষয় যদি আমরা বলি, আমাদের মায়েরা বলে না যে মায়ের চোখ ফাঁকি দিতে পারবি না, কিন্তু সেক্ষেত্রে এই মা তো বিশ্বজনীন, অসতেরো মা, সবার মা, প্রত্যেকের মা। তো প্রশ্ন করার ধরনে, সকলের মা, প্রশ্ন করার ধরনে কিন্তু বোঝা যায় যে কি উত্তরটা তুমি চাইছো। একদম একদম। তো ব্যাপারটা যে আমার ইনক্লিনেশনটা কোন দিকে, তো ওইটাতে এত সূক্ষ্ম ধরে ফেলতে অসুবিধা হয় না। তো এক তো মা হিসেবে বুঝতে পারছেন, এক তার প্রশ্ন করার ধরনে বুঝতে পারছেন, এক তার সংস্কার, মানে চোখের সামনে দেখে তার সংস্কার
বুঝতে পারছেন। এটা না যারা জব ধ্যান করেন, আমি মাকে মানে মা কোন লেভেলে জব ধ্যান তো মানে যার থেকে যে যে জিনিসগুলো আসে তাকে আর কোন লেভেল ধরবো সেটা নয়, কিন্তু ধরো একটা লেভেল মানে আমাদের তো চোখে দেখা একটা লেভেল পর্যন্ত আমরা দেখতে পাই, মানে তিনি তো মনুষ্য শরীর ধারণ করে এসেছিলেন, হ্যাঁ, এবং সেই মতো করে তিনি যাপন করেছেন এবং তিনিও প্রত্যেকটা স্তর পার হয়েছেন, পার হতে হতে এবং বলেছেন যে এই ব্যাপারে এরা এই হয় ওই হয়, ঠাকুরও তো বলতে গেছেন। তো যারা জব ধ্যান করেন না, এইটা আমি শুনেছি যে এই ব্যাপারটা বোঝা এবং এই ব্যাপারটা জানা এটা খুব একটা টাফ ব্যাপার নয়, মানে ওই বোধহয় খুব নিচের দিকেই থাকে এই ব্যাপারগুলো বোঝা জানা। এটা স্বামীজিকে বোধহয় মহাপুরুষ মহারাজ মনে হয়, তো স্বামীজি বলেছিলেন যে এরপর তোদেরও তো মানে উঁচু পদে বসতে হবে। মহাপুরুষ মহারাজ তো অধ্যক্ষ হয়েছিলেন, তো মানুষকে চিনতে হবে, মানুষকে বুঝতে হবে, সে কি চাইছে, সে কি বলতে চাইছে, এগুলো শুনতে হবে, তো মানে এগুলো বুঝতে হবে। তো মহাপুরুষ মহারাজ বলেন যে আমি কি করে বুঝবো? বললাম আমি তো বুঝতে পারি। বললেন তুমি আর আমি? বলে না রে, টেকনিক আছে। বলে স্বামীজি শিখিয়ে দিয়েছিলেন যে ধ্যানের মধ্যে দিয়ে কিভাবে নিজেকে সম্পূর্ণ শূন্য করে ফেললে তারপরে আরেক যার সামনে বসবে তার মনটা না পুরো এর মতো মানে পুরো স্ক্যানের মতো চোখে দেখা যায়। তো তার মানে এটা সম্ভব, করে তোলা সম্ভব। আমি মায়ের ওই লেভেল বাদ দিয়ে বলছি। আর একটা জিনিস আমার তোমার কথা শুনতে শুনতে মনে পড়লো যে আমরা একবার দেখেছিলাম বোধহয় হয়তো উদয়ন পণ্ডিতের কোনো একটা সিনেমার একটা কোথাও সময় বোধহয়, মানে ওই গুপি গাইন বাঘা বাইনের ওই সময়টায় দেখবে একদম শেষে ওই একটি ছেলে এসে দাঁড়াচ্ছে সামনে, মানে ওই যে পিওরিটির যে আলো, পিওরিটির একটা পবিত্রতা, সেই শুদ্ধতার যে আলো রিফ্লেকশন, সেইটার সামনে না অনেক কিছু ধরা পড়ে, এখানে কোনো কারচুপি চলে না। কিন্তু আমরা যখন তোমার এই কোনো প্রসেসের মধ্যে দিয়ে যাই বা কোনো রিচুয়ালের মধ্যে দিয়ে যাই, আমরা এই শুদ্ধতাটা অনেক বেশি আমরা ভাবি দৈহিক, যে আমরা স্নান করে এলাম কিন্তু মনের ভেতরে হাজার কাদা। দেখবে এই যে কাপড় ছাড়া, আমি বলছি না যে কাপড় ছাড়া বা এই ব্যাপারগুলো খারাপ, একেবারেই না, যে কোনো রিচুয়ালই দরকার, কিন্তু এই যে যতবার মানে এটা একটা উদাহরণ, যতবার তুমি ধরো টয়লেটে যাবে, পটি করবে, ততবার কাপড় ছাড়া, কাপড় ছেড়ে তারপর ঠাকুর ঘরে যাও। এই কিছুদিন আগে একজনকে বলেছিল, আচ্ছা তোমার পেটে তো নিয়ে যাচ্ছ, তাহলে পেটটা পাল্টাবে কোথা থেকে? মানে এটা হাসাহাসি হয়েছিল, তারপর তিনি অত্যন্ত খোঁচে টোচে চলে গেলেন। কিন্তু তুমি দেখো যে যুক্তিটা, আমরা যদি যুক্তি দিয়ে নিজেরাই যদি যুক্তি দিয়ে বুঝতে যাই, তাহলে অনেক জিনিস যে অসার এটা আমরা বুঝতে পারবো। তার মানে ঠাকুরের খুশি হওয়া না হওয়া কিন্তু আমার কাপড় ছাড়ার উপর ডিপেন্ড করে না, এটা নিজেকে প্রস্তুত করার জন্য দরকার। সেইটা নিজেকে প্রস্তুত করা পর্যন্ত ততক্ষণ ঠিক আছে, কিন্তু যে মুহূর্তটা বাতিক হয়ে গেল সে মুহূর্তে না লক্ষ্যের চেয়ে উপলক্ষটা বড় হয়ে গেল। ওটা তো আলাদা, কিন্তু আমি যখন আমাদের বেশিরভাগটাই হয় লক্ষ্যের চেয়ে উপলক্ষ বড় হয়ে যায়। শাওলি এইটা করতে হবে, ওইটা করতে হবে, পুজোটা তখন মাথা থেকে উঠে গেছে, তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকে। সেটা আসলে আমরা যদি এই যে বলে না যে পুজো করার আগে যে স্টেপগুলো, যা এই চন্দন বাটা, ফুল তোলা, সাজানো, এগুলো সবটাই আমরা তার সঙ্গে কানেক্টেড হচ্ছি। আসলে ছড়িয়ে থাকা মনটাকে তুমি নিয়ে এসো, নিজেকে প্রস্তুত করো, তারপরে নিজেকে তুমি কানেকশন। কিন্তু আমাদের যদি মানে হটলাইন হয়ে যায় এই না, এটা তো ঠিকই। আর তেমন ভাবেই ওই এখান থেকেই আসে মনের শুদ্ধতার কথা, যে আসলে সবটাই মনের মধ্যে রয়েছে। এবং এই মনটাকে শুদ্ধ করার জন্য আমরা যেমন শরীরটাকে পরিষ্কার করার জন্য রোজ স্নান করি, গরম জলে স্নান করি, সাবান দিয়ে স্নান করি, তেমনভাবে মনটাকে শুদ্ধ করার জন্য, মনে তো আর সাবান ঘষতে পারছি না, তো মনটাকে শুদ্ধ করার জন্য আমরা সবসময় সত্যি কথা ভাববো, নিজের সাথে কখনো ছলনা করব না, কারণ দুনিয়ার লোককে মিথ্যে কথা বলা যায়, নিজের কাছে নিজে কখনো মিথ্যে কথা বলা যায় না। তো এই যে মনের শুদ্ধিটা যে কত দরকার, এবং এই মনের শুদ্ধিটা মানে ঠিক পরিষ্কার, আমরা একটু জামা কাপড় কাচি, গা হাত পা মুছি সাবান দিই যাতে এটা পরিষ্কার লাগে, মানে ইরেজ করে নোংরাগুলোকে ইরেজ করে খাতাটা পরিষ্কার করার মতো, ঠিক তেমনভাবে মনের শোধনটা ওইটাই শোধন। এখানে কোনো ভুলভাল জিনিস আসতে দেব না, একটু মুছে নেব, একটু পরিষ্কার কথা ভাববো, পরিষ্কার মনে থাকবো সবসময়, ওই আলোর কথা ভাববো, আলোর কথা আলোচনা করবো ওই রকম করে। আর এই আলোতে প্রদীপ হিসেবে জ্বলবে যে আলোটা আসবে, সেটা হলো একমাত্র মন্ত্র, যে বীজ মন্ত্র আপনি পাচ্ছেন
সেটা হতে পারে কারোর কাছে দীক্ষা নিয়ে, সেটা হতে পারে যে আমি সবাইকে ভালোবাসবো, আমি সবাইকে ভালোবাসবো, আমি সবার মঙ্গল করব, এটাই আপনার বীজ মন্ত্র। সেটাও হতে পারে, যেটা যে বিশ্বাস করবেন। কারণ আলটিমেটলি বিশ্ব সাথে যোগে যেথা বিহায়, সেইখানে যোগ তোমার সাথে আমারও। অর্থাৎ আমরা সবাই একই হারমোনির ছোট 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 অংশ মাত্র। আমরা সবাই সুরে থাকি, আলোয় থাকি, মন শুদ্ধিকরণ করে থাকি। প্রতিদিন শুদ্ধিকরণটা ঠিক হচ্ছে কিনা তার জন্য আমাদের কি কি লাগবে না, গঙ্গা জল লাগবে না, ফুল লাগবে না, লাগবে না তো কিচ্ছু লাগবে না। কিচ্ছু লাগবে না। আমরা শুধু ভালো কথা বলবো, আমাদের যদি কোনো বীজ মন্ত্র থাকে আমরা সেটা জপ করবো, সেই আলোয় আমাদের মনের ভেতরটা আলোকিত হয়ে থাকবে। আজ এই পর্যন্ত। আজকে বোধহয় অনেকটা বড় করে ফেললাম আমরা আড্ডাটা। মনে হচ্ছিল আর একটু ছোট করলে হয়তো ভালো ছিল, কিন্তু ওই যে কথার পৃষ্ঠে কথা চলে আসে, কাজে আর বড় করব না, টানবো না। আপনাদের এরকম আর কি কি শোনার ইচ্ছা আছে বলবেন। আমি আর মহুয়া এগুলো কিচ্ছু জানি না বাবা। আমরা এই বইটই ঘেটে মা যে পথ দেখিয়ে দিয়েছেন সেই পথগুলো দেখে বুঝে পড়ে নিজেরা প্রচুর ঝগড়াঝাটি করে আলোচনা করে আরও অনেকের কাছ থেকে শুনে তারপরে সেটা যেটুকু জানতে পারি আপনাদের সঙ্গে এসে শেয়ার করি। আপনাদেরও যদি কিছু এরকম শেয়ার করার থাকে, আমাদের যদি কিছু বলতে চান, প্লিজ লিখে জানান। আমরাও আরেকটু উপকৃত হব, আমরাও আরেকটু সমৃদ্ধ হব। এভাবেই আমাদের সঙ্গে থাকুন, চলুন আর শুনতে থাকুন শুধুমাত্র প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্স প্যাস্টেল স্পিরিচুয়াল, আমার আপনার সকলের ভালো থাকার ঠিকানা।